নতুন বাজারও এক বেটা তেতই বেছে তেতই চিনুন খালি করো তো মিথ্যা তেতই বা নেও কোনোদিন খেয়ে যায় না। একজনে কইল বাবা আমার তো কিছু টেঙ্গার কাম আছে, কইল দাঁড়াও খানো মুখ লাগাইয়া কইছে নে হেবা জুবাই কম নাই। সামনে গিয়া কইল হুজুর এখন সুন্নতর উপরে আমল করবার ইচ্ছা আছে হইয়া দেখবা। মেসাবে কইলা যাও মৌ খাইয়া গুয়ে মুস্তাহাব কয়দিন খাইয়া আইয়া কইছে হুজুর সুন্নতিটা অত মিথ্যা আরো গান কর না। হুজুরে কইলা বিয়া করি ওই এক সুন্নত, বিয়া করি আরো কয়দিন বাইয়া আইয়া কইছে হুজুর আরো খান হুক্কা সুন্নত ঠিক আছে। হুজুরে কইলা তোমার বেটিরে লইয়া দুইজনে তাজুদ পড়িও, যেটাই হুজুর পড়ইন না ওটা তাজুদ পড়বান তোরা মাত্রই না। به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العزيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما
كتاب الله وسنة رسوله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি আমার যুবক তরুণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমর অসংখ্য মেহেরবানি। এই প্রতিকূল আবহাওয়ারে উপেক্ষা করিয়া আপনার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকে কেন দিনই একটা মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদের সেই মাহফিল আসার, বসার এবং মাতার শোনার তৌফিক দিছেন। তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের শুকরে এলাহি জমিনও কোনো অভাব নাই, কিন্তু প্রতি মুহূর্তে দেখা যায় ওয়াজ আছে কিন্তু আমল নাই। তার পিছনে বহু কারণও আছে। এর মাঝে এক কারণ হইল আমরা যখন ওয়াজের মধ্যে বসি তখন আমলের নিয়তটা কম থাকে। বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত নিয়ে বসে। আর আল্লাহ রসুল ফরমাইছেন, বান্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং সর্বাগ্রে আমি আপনার খিদমতে অনুরোধ করব যে আমরা সারাই নিয়ত করি যে আমরা আমল করব ইনশাআল্লাহ। সারাই জুড়ে শুনে একবার হই ইনশাআল্লাহ। শুকরে এলাহি আমরা নিয়ত করছি, কিন্তু এর পরেও আমল করা সম্ভব নয়।
কারণ আমরা ঈমান আনছি ও আল্লাহ বালা কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া, আর কোনো কাম থেকে বাঁচা যায় না মহান আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা সারা নিশ্চয় ঈমান আছে। একটু হানা হইবা আসেনি না নাই? আল্লাহ না করাইলে করা যায়নি, আল্লাহ না ছড়াইলে ছড়া যায়নি। তাইলে আল্লাহর কাছে সাহায্য পূজা খান্দা মাঙ্গার দরকার আছে না নাই? আমরা তো একদিনও আল্লাহর কাছে খুঁজিলাম না আল্লাহ আমারে নামাজি বানাও, আল্লাহ আমারে সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও, মদ থেকে বাঁচাও, জুয়া থেকে বাঁচাও, আল্লাহ আমারে দিনদার বানাও। একদিনও আল্লাহর কাছে আমরা খুঁজি না, খান্দি না, মাগি না। নবী হলে আল্লাহর কাছে খুঁজিতা, নবী হলে সারা জীবন আমাল করছেন এবং তার সারা আমাল আল্লাহর কাছে মকবুল। এর বাদেও খুঁজি যে রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দন খুঁজন মাগন কইলো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও। আপনি আল্লাহ যদি আমারে নামাজি না বানাই ভাই আমি নবীর দ্বারাও নামাজ পড়া সম্ভব নাই। আমরা কিন্তু আমল লাগে আল্লাহর কাছে খুঁজি না, খান্দি না, মাঙ্গি না, চাই না। একবার সরাই খাই আল্লাহর কাছে খুঁজি কি আল্লাহ আপনি আমরা সরারে আমলের তৌফিক দেওয়া, আমিন। জোরে একবার সরাই কইল আমিন। এখন মাঝে দিয়ে একমাত মাতিয়া যে ভাই এই ওয়ালো ফিট লাগাইছো শুনাইয়া আগে দিয়া গো। আর যত যুবক ছেলে এখন আইসন তারারে আগে দাও, চাই তারারে বিলকুল আগে দিলাও। সব যুবক হরুটারে উঠেই আগে দাও, ফটফটি দাও, তারা একদম সামনে দাও। কারণ তারার মাঝে বেমার আমি বেশ দেখছি। অন্য দুইজন আছো তুমি যেন আগে দিয়া চাই, ও দুইজনকে আগে দিয়ে দাও। এটা তোমার আওয়াজ শুনিয়া একটা ভাল মারবা, তারারে আগে দিয়ে দাও, ফটফটি আগে দিয়ে দাও। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফের কৃপণতা করিও না আমার ভাই, খেয়াল করো। নবীজি একদিন মেম্বর আরোহণ করছেন খুতবা দিতা। আখটা নবীজি কইলা আমিন, তিনবার আমিন শব্দটা নবীজি উচ্চারণ করলা। খুতবা শেষে সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ওগো বিশ্ব নবী আজকে বিকল্প ধরনের একটা আচরণ আপনার তাকে দেখতে পাইলাম। আপনি আর কোনোদিন খুতবার মাঝে আমিন কইলা না, আজকে খেলে আপনি তিনবার আমিন শব্দ উচ্চারণ করলায়। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবা বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না। আমি খুতবার যে সময় উঠিলাম হযরতে জিবরিল আইয়া আমারে কইল, ওগো আল্লাহর হাবিব যে মানুষটার সামনে আপনার নাম উচ্চারণ করা হইল, আপনার নমকখানা উম্মতে দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরাইলে হইয়ার ও উম্মতকে ধ্বংস হয়ে যাও। নবীজি কইছেন আমিন। এখন আপনারা হক চাই এই দোয়াইগু আল্লাহর কাছে কবুল হইছিল, সবাই মাতিলাই না। যে দোয়া নবীজি আমিন কইছেন 100% কবুল নাই। কিন্তু এখন আমরা তো বহুত মানুষ আমি দেখলাম যে দুরূদ শরীফ নবীজির নাম উনিয়া পড়িলাই না। আল্লাহ রসুলে ফরমাইছিলা সবচেয়ে বখিল ও উম্মত হইব যার সামনে আমার নাম উচ্চারণ করা হইব আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়িত নাই। এখন যদি তোমার নাম ইকান বখিলের লিস্ট উঠে যায় আর যদি আল্লাহ রসুলের আমিনের মুস্তাহিক হয়ে যাও, আস্থা জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব, সারা বাতিল করে দিব। সারাই বড় একবার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত কিয়ামতের ময়দানে তুমি যাই একদিন গিয়া খাড়া হইবাই। এই দিন মায়ে মেয়ে চিন্তা নাই, ভাইয়ে ভাইরে চিন্তা নাই, বইনে বনিরে চিন্তা নাই। মোদ্দা কথাই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারছ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই মহা বিপদের দিনে
সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার সারা এখন সুবহানাল্লাহ। আমরা সারার ইচ্ছা আছে না নবীজির মায়ার হইতাম? তোরা হানা মিলাও না, সারা নবীজির মায়ার হইতাম তো। বেটাই মেসাবরে গিয়া কইল, হুজুর এখন সুন্নতের উপরে আমল করবার ইচ্ছা আছে, হইয়া দেখবা। মেসাবে কইলা, যাও মৌ খাইয়ে কুয়ে মুস্তাহাব। কয়দিন খাইয়া আইয়া কইছে, হুজুর সুন্নতিটা অত মিথ্যান, আরো গান করি না। হুজুরে কইলা, বিয়া করি ওই কুয়ে সুন্নত। বিয়া করি আরো কয়দিন বাইয়া আইয়া কইছে, হুজুর আরো খান হোকা সুন্নত ঠিক আছে। হুজুরে কইলা, তোমার বেটিরে লইয়া দুইজনে তাজুদ পড়িও। যেটাই হুজুর পড়ই না ওটা তাজুদ পড়বান। তোরা মাত্রই না, ঠান্ডা রাত বাক্কা কুসলা কুসলি বসে মারছে না। বাদর দিন আইয়া কয়, হুজুর অত ঠান্ডা সুন্নত না বা ওটা মিঠা মিঠাও খাবো। আমরা মাইর তো জায়গা খাইছি। शायर बजा वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। যদি আল্লাহর প্রেম তোমার ভিতরে থাকে, নবীজির সুন্নতের দাম তোমার ভিতরে থাকবো, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তোমার ভিতরে নাই, আস্তা দিন ওয়াজুনো সুন্নত আমল করা সম্ভব নাই। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক মাত মাতিলাই ইনটাকে 3.5-4 ঘন্টা মারিয়া আমি ইন্ডিয়ার লাস্ট বর্ডার বাংলাদেশ বর্ডার আমার বাড়ি ফাটারাখানি থাকি আরো প্রায় 7 কিলোমিটার হয়েছে। ও জায়গা যাইতাম, খাইকো লম্বা সময় আছে নাগাল্যান্ড যাইতাম, তো বেশ লম্বা সময় নিতাম না, কম সময়ে বেশ মাতিতাম। এর ভিতরে আমরা উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম না, ইনশাআল্লাহ। এখানে ইউটিউবাররা সহ খালি যে তুমি যাই শুনতে আর টাইম টাইম লড়ি যাইতে লাগি না। এখানে ইউটিউবার লাইনতে লড়িলে কইব তোমার জ্বালাটাইয়া যাও গিয়া। খালি আমি ওয়াজর খুব ঠেঙ্গা মানুষ বুঝাইছি, বেচারা নাই আমার মাঠে। এর কারণে খেয়ে লড়াচড়া করতাম না একবার, ইনশাআল্লাহ। আপনার তো বাজার কোন খান করো? বাজার খানো জি, নতুন বাজার। নতুন বাজার এক বেটায় তেতই গেছে, তেতই চিনুন খালি করো তো মিথ্যা তেতই বা দেও কোনোদিন খেয়ে যায় না। একজনে কইল, বাবা আমার তো কিছু টেঙ্গার খাম আছে। কইল দাঁড়াও, খানো মুখ লাগাইয়া কইছে, নে হেবা জুবাই কম নাই। বুঝছেন তো আশা করি, মাঠে না নেই আমার মাইনাস নাই, খালি প্লাস। আপনি উঠিলেও কিন্তু কুদাম দিব, চাই যুবক হওয়ার যায় না, কুদাম দিব খেনে উঠিলাই। আজকাল মানুষে ওয়াজ খালি আওয়াজ শুনতে চায়, ওয়াজ শুনে ওয়াজ জানে ওয়াজ করে কিন্তু আমল করে না। এই বেমার আছে নি না নাই? মাথেন না। আর শাইরা বলে, আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वफा की अपने फितरत में, ना नूरी है ना नारी, वफा की अपने फितरत में, ना नूरी है ना नारी। আমল করবা জীবন বনব, আমল করতে না জীবন বেকার হইব। জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন নাই। এবার মাথা আল্লাহ দিছে, চিন্তা করো রে ভাই, এই জীবনটা হইল একটা শহরের জীবন। আপনি আমি রুহে জগৎ ছিলাম, অন্তাকি মার ফেটর জগৎ আইলাই, ওখান থাকি দুনিয়ার ফেট আইলাই, দুনিয়ার ফেট থাকি কবরের ফেট যাইবাই, কবরের ফেট থাকি ময়দানে মাসুর গিয়া উঠিবাই, ময়দানে মাসুর উঠার বাদে এমন এক জিন্দগি তোমার শুরু হইব, যে জিন্দগির শুরু আছে শেষ নাই। সেই জীবনের নাম হইল আসল জীবন, মুসলমান। একবার কওলা সুবহানাল্লাহ। আমি একটা কথা অনুরোধ করবো, আপনারা খারাপ পাইবেন না। আজকে আমার কিছু যুবকের লগে দরকার বেশ, এর কারণে তারা যতগুলো আইসুন সারারে আপনারা আগে দেখুয়া, আর তকিয়ালা বুজুর্গ ফল করে দিন যাবা গিয়া এর তারারে খালি আগে দেখুয়া, আর মুরব্বী যেগুলো আসেন সামনে তাকি যাবা, আর এই যুবকতারে আগে দেখুয়া। আপনার তো নিশ্চয় দিনের মায়া আছে, আল্লাহ কিন্তু আগে বইছেন।
তারা কিছু কম আছে করে আসুন তখন তোরে ঠেলি 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 দিয়ে আমার দান ল ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে ফিসে যে ভাইয়া নেয়া বইছো তুমি জান থোড়া পিছে দিও স্যার ও যে গুরু আর পিছে দিও ও যুবক তারা চলে দিও না সব উঠি আগে দিও আও কত বাটি তাই নামাজ নাই আও জলদি জলদি তারা আগে দাও ভিতরে দাও এখানে ভিতরে দাও খাসা ছাড়াও বল নাফ সিফা মারলে তেল বানাইতো না আগে দিয়ে দাও ফটফটি আগে দিয়ে দাও বড় জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না, আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। আমার ভাই ওখানের বুজুর্গ বল আল্লাহর রাসূল ফরমায় মান কালা আখিরু কালামিহি খান বরিয়া গুনো মাথা বরিয়া চিন্তা করো দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহ রাসূলে ফরমাইছেন আমার যে উম্মত এই পৃথিবী থেকে যেদিন বিদায় লইতো শেষ শব্দ পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার উম্মত রে মরিয়া কাল কিয়ামতের ময়দান খাই যে সময় তুমি মারা যাইবাই মরার সাথে সাথে তুমি আমার আল্লাহর জন্য তো ঢুকে যাইবাই। আইরে হাই সুবহানাল্লাহ খাই কইতেন আর যদি একবার শোনায় কও সুবহানাল্লাহ আর আজিব খোদার বাদে একবার সুবহানাল্লাহ পড়া এক মুস্তাহাব নাই বুঝেন না ইনো বাক্কা ফুয়াই লইয়া বইছো নাকি ফরজু হইছে আর কিতা মুস্তাহাব আদায় করছো ইয়া নামাজের সময় তারা তো সড়ক আড়া আসলা বলা নাই বুঝেন না রে আল্লাহু আকবার তোমরা খাসা তেমরে আর ইয়া নাই জায়গা লতো লইলি যায় পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর জিকির করতে কৃপণতা নাই। বিশ্ব নবী কইলা যাইন শেষ শব্দ পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত হয় একবার সুবহানাল্লাহ। তাইলে সারার দরকার আছে নি না নাই? খেয়ে করলে খানাখানি করিও না, খানাখানি করলেও বেড়া খাইবাই উবা করাইয়া তেমো খানো ধরাইয়া বুঝবাইছো নি। কারণ আজকাল মানুষে ওয়াজ শুনে রে ভাই কিন্তু বুঝে না, আর বুঝে না করিয়া আমল করতে পারে না, বুঝে না করিয়া আমল করতে পারে না। এর কারণে আমি কোনোখানেও ওয়াজও খাই না যে মানুষের ওয়াজ হতে বলে শুনাইয়া আইকি না। আমি আই কেন ওয়াজও মানুষের বুঝাইতাম, বোঝার চেষ্টা আমি করবো, আপনি বুঝার চেষ্টা করবাই, আল্লাহ তোমারে বুঝ দিলেই বা এবার হই না সুবহানাল্লাহ। বুঝ যদি হামাই যায় হেদায়ত যদি ফাইলাও তাইলে কোনো দিন নমাজ ছাড়তে যায় নাই। আর হেদায়ত যদি পাও না বেজান জানতে পারবা কিন্তু আমল করতে পারছে নাই। কোন মুসলমানই খোদার ওয়াজ জানে না। মুসলমানের এক নম্বর কাম নামাজ, নামাজ না হইলে মুসলমান বনা যায় না। আল্লাহ রাসূলে ফরমাইছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম হলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিব ই বেটা ইসলাম থেকে খারিজ। আমার ইমাম আবু হানিফা সবে কইরাম না আমি তারে মুসলমান থেকে খারিজ হইয়ার না। আদম সমারে তার নাম মুসলমান থাকতে পারে কিন্তু বেনামাজি অবস্থায় যদি কোনো উম্মত মারা যায় এই মুসলমানের ঈমান লইয়া যাবার সম্ভব নাই। একবার হোক না আউযুবিল্লাহ। আর কোন সময় মৌত হইব কেউ জানোনি? মাতৃ না জড়ায় ও যে যুবক আচ্ছা আপনারা কষাই ইনো যা মানুষ বইছেন সারা নমাজ পড়ি আইছেন নি মাতৃ না খেলে ও খাইছে খালি ওয়াজ শুনতো কিন্তু নমাজ পড়িত নাই। ওইটা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছেন? কোনো লাভ আছেন? আল্লাহু আকবার। কিন্তু আজকের ওয়াজ শুনিয়া নমাজি বনি যাইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমার করার আপনার গুনাহ কামিয়াব হইব। আমার ভাই ওখানে বুজুর্গ হল
আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে নামাজি অবস্থায় যদি আমার কোনো উম্মত মারা যায় আর গোটা পৃথিবীর মানুষ তোমরা জনতার নামাজ পড়িয়া খান্দি 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 নিয়া কবর তৈয়া দোয়া করলাই, আমি বিশ্ব নবী হইয়ার এই মানুষটা মরার সাথে সাথে তার কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। এবার কোন নাউযুবিল্লাহ তো সারায় কইলা না ও নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ অর্থ কিটা খাইনা মাথার দেন বুঝাও না বলি তো কও না। নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে তোমার কাছে ফানা চাইয়ার এই দোয়াই কেন করার দরকার নাই নি সারার দিলে মনে একবার ও নাউযুবিল্লাহ। কোন সময় কিতাব হইতে অত বুঝাও না লাগে কও না। আমি কিন্তু ওয়াজের এখন ঠেঙ্গা হয়ে গেছি বুঝছো নি, বিটা বিটা ওয়াজ করিয়া দেখছি খান নষ্ট করিয়া লাভ নাই। এখন যদি ঠিকঠাক ঠেঙ্গা মাত মাতি এরে হলো তাইলে ফায়দা হইব আপনারা। যাও আমরা সরাই আপনার নামাজের ব্যাপারে চিন্তা করো রে ভাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ রাসূল ফরমায় দাও মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আস-সালাতু ইমাদুদ্দিন। নবীজি ফরমায় যে নামাজ ইসলামের মহাস্তম্ভ, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে মুসলমানের নামাজরে প্রতিষ্ঠিত করলো সে ইসলামরে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে মুসলমানের নামাজ ছেড়ে দিল আমি আল্লাহর নবী হইয়ার এই মতে মুসলমানের ইসলামরে ধ্বংস করি লইল রে ভাই। একবার হক নাউযুবিল্লাহ। এখন তোরা কথাগুলা চিন্তা করো বা আমার ভাই আইন বুজুর্গ হল থোড়া থোড়া আগে দিয়ে শিক্ষা আমার অভ্যাস করে দিয়ে মানুষের কিছু বেড়াচেরা কথা কিন্তু সামনে এখানে খালি আছে মানুষের বুঝবেছেন না এর লাগে থোড়া আগে দিয়ে জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা আমার দিকে চাইও যাইন আলোচনা করেন তানবা চাইয়া বইও খেকিলা আইদিরা খেকিলা যাইদিরা এটা চাইও না, কারণ যদি ফাতারে সবার তাবো একটা কথাও বুঝো হমাইতো না। আর বুঝো যদি হামায় না আমল করতে চায় না। প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া ফরজ, নমাজ ছাড়া ফাসিক, নমাজ পড়ছে ছাড়ে ফাসিক, নমাজ ছাড়ার মতো জঘন্য অপরাধী আর দুনিয়াত নাই। কিন্তু এর বাদেও নমাজ পড়তে পারেনি হোক বাসায় তোরা হানা মিলাই না। মানুষের হবাই দেখাইয়া দেও না হিমত চিনাইছো না মনে হয় মানুষ খালি পিঠে দিয়ে যাই সিফাত কি এগুলো আর এখন যাইতেন কিন্তু আরো কিতা আসেনি মাতো না খাইনি আপনারা কিন্তু কিতা আসেনি আরো কিতা আসেনি কিতা ও যে বিয়া তো দামান তো লইয়াও সামনে হিনো কইতে সব সামনে আনো হিনো কেনে লইয়াও 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 অন লইয়াও কিন্তু আমার আগে কইতে সভাপতি সাহেব বলে লইয়াও সামনে পুরা করে দিয়ে আপনার অন্য জায়গা দেও হয় হয় হিনো কি আগলা পাটি কিনে বেটাই অন লদি আনো খাম গলাই দিলে লইয়াও লইয়াও চূড়া অন্য জায়গা দিলাম অন্য চূড়া জায়গা দিলাম অন্য সামান্য জায়গা দিলাম ও বেটারে বই দাও খার বিয়া খেয়ে কিটা আমার কাছে আই যাওয়া গে দুরুশরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দামান বেটারে আপনারা অন্য দিলাম পুরা নিলাম খালি দামান বেটারে অন্য দিলাম আর লগে পর্যন্ত থাকলে ভালো হইব আমার জানো লইও অন্য লইও অন্য জানো আইও সেই কারণ আপনিও কিনা শুনেন আপনার কন্যার কিতা চাচা আচ্ছা মোর কিতা দুইজনের এক গাঁও গ্রাম একটা সুন্দর প্রথম ফোন করেন দামান বেটা সাঙ্গ কিতা হলো তোমার চশমা লাগিয়ে রাখলে শামীম আহমদ এটা হাজি আব্দুল
খালি গ্রাম খবর খেলাবার হাউস খতম খেলাবো খেলাবার হাউস খতম তো সেলার খবর এইবার তো কোয়া লাগতো মেয়ে হইলো খালি সুমানা বেগম পিতারিয়া গেলি সিদ্ধু বি খতম শুক্রিয়া আপনারা বই যাকুয়া এখন নবীজির সুন্নত বিয়াইন আদায় করা হইব এর হেরানি মাতিলাই কারণ শিলচর বেশিরভাগে এই বেদাটি শুরু হয়েছে কারণ বিয়া করতে বেশি নিয়ে প্রায় জায়গায় দেখা যায় বিবাহ ভবন করায় নলো হয়েছে না তোরা মাতিন না এটা মুসলমানের কাম নি না অমুসলমানের কাম অমুসলমানের কাম আজ যে কেন নিয়ে একটা বিয়া পড়া নিয়ে সুন্নতি তরিকায় আল্লাহ সারারে ওলা আদায় করার তৌফিক যোগ্য হবো আমি আজকে এখন আপনাদের সামনে আর বিয়া পড়া নিয়ে হইব এরপরে ইনশাল্লাহ আলোচনা হইব আর বিয়ার দোয়া আর সারা দোয়া একলগে বাদে হইব ইনশাআল্লাহ হ্যাঁ সাবি মাহমুদ না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه العزيز والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমি শামীম আহমদ রেফায়ার শিলডুবি প্রথম খণ্ড নিবাসী জনাব রিয়াদ আলী সাহেবের কন্যা সুমানা বেগমরে 1.5 লক্ষ টাকা মোর সাব্যস্ত করিয়া আমি আপনার সাথে নিকাহ দিলাম। আমি কবুল করলাম জলদি করে বা কিতা কইছে সুন্দর হইব বাংলায় হোক কাবিল তো হয় না কবুল কইলাম ও ঠিক আছে بارك الله لهما وجمع بينهما بالخير مختصر الدعاء لك اللهم آمين يا أرحم الراحمين عقد نکاح اپنے قبول فرماؤ یا اللہ جانبین نے تمہیں معاف کری دو یا اللہ جانبین نے تم مردگان خلصن اللہ اپنے مغفرت فرماؤ آیا اللہ دینی محفلت تمہار بندر یعنی আমরা عقد ফড়াইছে یا اللہ তার সমস্ত জিন্দগি আপনি দিন দিন নওয়াজি দেও ইয়া আল্লাহ
हजरत अली और फातिमार जीवन बनाइबार अपने तौफीक दान फरमाओ। या अल्लाह दुए पक्षरे अपने एक और नेक बनाया दो। जिन्नाती इंसानी हर शर्त की अपने हिफाजत फरमाओ, हर वसवासात की अपने हिफाजत फरमाओ। या अल्लाह अक़दे निकाह और बदे नबी जी जो बलाई मांगी से हमरा मांगी और अपने कबूल फरमाओ। और जो जिनिस तकी अल्लाहर हबीब फना सैसन अमर फना सैर हिफाजत फरमाओ। अल्लाह अपनार हबीब और खातिर हमरा दुआ रे कबूल फरमाओ। और हमरा अतराफर हर विवाह अपना दीनी महफिल मस्जिद आदाय करबार अपने तौफीक दियो। अल्लाह शैतानी असवास लइया विवाह भवन तक हमरा इधर हिफाजत राखियो। या अल्लाह आय अल्लाह मुसलमान बदिनीर दिके जाबी अपना सुनने मौला रहम रब रबा হয়ে গেছে আল্লাহ ইতারা তুমি বুঝার তৌফিক দাও। নতুবা তোমার গোসল আইব বলে আমরা খান্দিয়া কোনো কুল পাইতাম না রে বাবা। এই জমিন থেকে ওলামা হল যাকে যাকে উঠিয়া যাইতে না রে বাবা। যেটা মাদ্রাসা হলে আলিম হল বারো করে দিয়েছে এটা বন্ধ হয়ে গেছে রে বাবা। এখনো আমরা বুঝ ভাই আর না রে বাবা। আমরা রে বুঝার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين يا الحمد لله صلى الله على سيدنا ومولانا